এবার ছুটির কথায় নিজের ভুল বুঝতে পেরে হিরণময় রায়বাড়িতে এসে অভির ঠাম্মির কাছে ক্ষমা চায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় হিরণময় অভির ঠাম্মির সঙ্গে করা ব্যবহারটা নিয়ে খুব কষ্ট পেতে থাকে, আর সেই কষ্টটা ভোলার জন্য ঝুমকির কাছে যায়। হিরণময় ভাবতে থাকে হয়তোবা তার কষ্টে তার মেয়েও ঘুমাতে পারছে না। এদিকে হিরণময় ঝুমকির রুমে গিয়ে ঝুমকিকে ডাকতে লাগলে ঝুমকি ঘুমের ঘরেই হিরণময়কে রুম থেকে বেরিয়ে যেতে বলে। হিরণময় তখন কষ্ট পেয়ে তার মেয়ে পরীর রুম থেকে বেরিয়ে আসে, আর মনে মনে ছুটির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। হিরণময় মনে মনে বলতে থাকে, ওই ছুটি মেয়েটার সঙ্গে আমি কতটা খারাপ ব্যবহার করি, কিন্তু তারপরেও এই মেয়েটা আমার মনটা কেমন করে যেন বুঝতে পারে আর বারবার আমার কাছে ছুটে আসে। আমি কি মেয়েটাকে বেশি ভুল বুঝছি? এটা কি আমাদের মধ্যে অদ্ভুত কোনো টান? এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর হিরণময় বলে ওঠে, যা হয়েছে হয়েছে, আমি মাসিমার সঙ্গে এমন ব্যবহার করে ঠিক করিনি। স্বর্ণলতা ট্রাস্টকে এই কেসের সঙ্গে জড়ানো ঠিক হয়নি। আমাকে সবটা ঠিক করতে হবে। এরপর হিরণময় পরদিন সকালে রায়বাড়িতে এসে উপস্থিত হয়। হিরণময়কে দেখে ছুটি অনেক খুশি হয়ে আবারও তার কাছে ছুটে যায় আর বলে ওঠে, আমি জানতাম আঙ্কেল, আপনিও ঠাম্মিকে কষ্ট দিয়ে ভালো নেই। আমি জানতাম আপনি আসবেন। হিরণময় তখন ছুটির কথার উত্তর না দিয়ে অভির ঠাম্মির সামনে এসে দাঁড়ায়। অভির ঠাম্মিও তখন বলে ওঠে, আমি জানতাম হিরণময়, তুমি নিজের ভুল বুঝতে পারবে। তখন হিরণময়ও ঠাম্মির সামনে হাত জোড় করে বলে ওঠে, মাসিমা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। স্বর্ণলতা ট্রাস্টকে এই কেসের সঙ্গে জড়িয়ে আমি ঠিক করিনি। এই পরিবারটা তো একসময় আমারও ছিল। এই পরিবারের ছেলে ছিলাম আমি। আর এই স্বর্ণলতা ট্রাস্টের বিষয়টা আমি কোর্টে তুলে খুব বড় ভুল করেছি। তখনই অভির ঠাম্মি হিরণময়ের হাতটা ধরে বলে ওঠে, আমি জানতাম আমার হিরণময় কখনো এভাবে আমাদের দূরে সরিয়ে দেবে না। এই কথা বলেই হিরণময়কে জড়িয়ে ধরে। এদিকে হিরণময় ও ঠাম্মি দুজনে অঝরেই কান্না করতে থাকে। এরপর দেখা যায় হিরণময় চলে যাওয়ার সময় অভি হিরণময়ের সামনে গিয়ে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চায়। তখন হিরণময় অভির দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার মেয়ের সঙ্গে যা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। কিন্তু তোমাকে আরেকটা সত্য কথা বলে দিয়ে যাই, এই কিডন্যাপটা আমি করিনি। তাই আমাকে এই কিডন্যাপের সঙ্গে ভুল বুঝলে সেটা তোমার বড় ভুল হবে। এই কথা বলেই হিরণময় বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন অভি বলে ওঠে, তাহলে এই কিডন্যাপটা কে করলো? ছুটি তখন অভির পাশে এসে বলে ওঠে, এই কিডন্যাপের পেছনে রোমা কাঞ্জিলাল আর রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল নেই তো? এই কথা শুনে ছুটির দিকে অভি তাকায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটি যদি রোমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের মুখোশ সকলের সামনেই খুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।